স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সাম হয়ে যাওয়ার পরে প্রায় মাস দেড়েক পর একটি নতুন নোটিফিকেশান বেরিয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে যে তোমাদের সোশ্যাল ক্যাটাগরি চেঞ্জের অপশান দিয়েছে, কারেকশন উইন্ডো দিয়েছে দুদিনের জন্য। তো এই সোশ্যাল ক্যাটাগরি আপডেট নিয়ে, চেঞ্জ নিয়ে তোমাদের মধ্যে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। সেই কনফিউশনগুলো আজকের এই ভিডিওতে ক্লিয়ার করব, কারণ তোমরা অনেক চিন্তিত অবস্থায় রয়েছো। তোমাদের কমেন্টগুলো দেখে আমি নিশ্চয়ই বুঝতে পারছি কি বিষয়, কি বৃত্তান্ত, সমস্ত কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবার প্রথম কথা, যে সোশ্যাল ক্যাটাগরি আপডেটের যে অপশানটা দিয়েছে, এটা মেনলি ওবিসি সার্টিফিকেট তোমাদের যাদের চেঞ্জ হয়েছে, অর্থাৎ তোমরা যারা ওবিসি এ ছিলে আগে এখন ওবিসি বি হয়েছো, বা যারা আগে বি ছিলে এখন এ হয়েছো, বা যারা বিতে ছিলে বিতেই আছো, বা যারা এতে ছিলে এতেই আছো, বা কেউ জেনারেল থেকে ওবিসিতে গিয়েছো, বা কেউ ওবিসি তোমাদের কেটে গিয়ে তোমরা জেনারেল হয়েছো। এবার তোমাদের কি করতে হবে, এখন যে সিচুয়েশনটা তোমাদের, এখন কারেন্ট যে অবস্থা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নর্মস অনুযায়ী তোমাদের যে এখন কারেন্ট ক্যাটাগরি, সেই কারেন্ট ক্যাটাগরিটা দিয়ে তোমরা স্টেট মেডিকেল ফ্যাকাল্টির এন্ট্রান্স এক্সামে উত্তীর্ণ হলে তোমরা অ্যাডমিশন হতে পারবে। অর্থাৎ নতুন যে ওবিসির নতুন সার্টিফিকেট, সেই নতুন সার্টিফিকেট অনুযায়ী নতুন ওবিসির সংশোধন হয়েছে, সেই সংশোধন অনুযায়ী তোমরা সার্টিফিকেট দিয়ে ভর্তি হতে পারবে। এটা এসসি এসটিদের জন্য কিন্তু না, এটা শুধুমাত্র ওবিসিদের জন্য, ঠিক আছে? এসসি এসটি ইডাব্লিউএসদের জন্য না, শুধুমাত্র যাদের চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো সেই ক্যাটাগরি অনুযায়ী তোমরা এখন তোমাদের যে সার্টিফিকেটটি রয়েছে এটা আপডেট করার সময় দিয়েছে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি থেকে দুদিনের। এই দুদিনের মধ্যে তোমাদেরকে বলেছে যে তোমাদের নতুন সার্টিফিকেট যেটা রয়েছে সেটা আপলোড করে দিতে, ঠিক আছে? তো এবার এরপরেই আশা করা যায় যে মেরিট লিস্ট পাবলিশড হয়ে যাবে, রেজাল্ট পাবলিশড হয়ে যাবে। কারণ কি, যে রেজাল্ট পাবলিশড হতে গেলে তো তোমাদের ওবিসি ছাড়া, এসসি ছাড়া, এসটি ছাড়া, কারণ রিজার্ভেশন যেহেতু রয়েছে, তো সেই জন্য তোমাদের প্রপার যদি রিজার্ভেশন না হয় তাহলে কিন্তু গন্ডগোল হবে মেরিট লিস্টে। তো সেই জন্য মেরিট লিস্ট পাবলিশ করার জন্যই মেনলি এই স্টেপটা নেওয়া স্টেট মেডিকেল ফ্যাকাল্টির। তো এটা এতদিন পরে, প্রায় 1.5 মাস পরে তোমাদেরকে এটা মাত্র দুদিনের জন্য সময় দিয়েছে করার। তো এবার তোমরা যারা যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো, এবার ওবিসিদের তোমাদের কিন্তু, তোমরা যারা ক্লেম করছো যে হ্যাঁ আমি ওবিসি, এবার তোমাদের একটা নন জুডিশিয়ালের একটা ফরম্যাট দিয়েছে। এই নন জুডিশিয়াল ফরম্যাটের মধ্যে তোমাদের কি করতে হবে, যে 50 টাকার একটা স্ট্যাম্প পেপারের মধ্যে সেই ফরম্যাটটি সেখানে প্রিন্ট করতে হবে, ঠিক আছে? তো এবার তোমরা এটা কোর্ট থেকে বানিয়ে নিতে পারবে, খুব একটা চাপ হয় না এটা বানাতে গেলে, ঠিক আছে? যেমন নর্মাল অ্যাফিডেভিট করতে হয় সেরকম নর্মালভাবে তোমরা এটা বানিয়ে নিতে পারবে। তো এবার প্রশ্ন হলো, তোমাদের কি তাহলে এই নন জুডিশিয়াল যে অ্যাফিডেভিটটা, এটা কি তোমাদেরকে আপলোড করতে হবে? তো দেখো, এটা আপলোড যদি তোমাদের দুদিনের মধ্যে হয়ে যায়, তোমরা যদি এখনও বানিয়ে নিয়ে থাকো তাহলে আপলোড করেই দিতে পারো, ওবিসি সার্টিফিকেটের সাথে সেটা আপলোড করে দিতে পারো। বা তোমরা যদি না বানিয়ে থাকো তাহলে যদিও আপলোড না করো কোনো সমস্যা নেই, ঠিক আছে? কারণ ওটা আপলোড না করলেও চলবে। তোমরা যে ওবিসি, তোমরা ওবিসি এ না ওবিসি বি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টির কাছে সঠিক ইনফরমেশনটা নেই যে তোমরা নতুনভাবে তোমাদের যাদের যাদের চেঞ্জ হয়েছে সেটা তোমাদের এখন কি হবে, অ্যাকচুয়ালি তোমাদের ওবিসি এ রয়েছে না ওবিসি বি রয়েছে সেটা জানাও। সেটা হলেই কিন্তু স্টেট মেডিকেল ফ্যাকাল্টি মেরিট লিস্ট পাবলিশ করতে পারবে। এবার তুমি আপলোড করে দিলে, ঠিক আছে? এবার ওবিসি সার্টিফিকেট তোমার কাছে আছে না, তোমার কাছে এসসি সার্টিফিকেট আছে, সেটা স্টেট মেডিকেল ফ্যাকাল্টি জেনে গেল, স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে ইনফরমেশনটা চলে গেল। এবার তোমাদের তো কাউন্সিলিংটা হবে অফলাইনে। তো এবার তোমাদের যখন মেরিট লিস্ট পাবলিশড হবে, তোমাদের র্যাঙ্ক হবে একটা ক্যাটাগরি র্যাঙ্ক, একটা কম্বাইন্ড র্যাঙ্ক। তো এবার তোমরা যখন ক্যাটাগরি র্যাঙ্কে কাউন্সিলিং করাতে যাবে তখনই তো তোমার সার্টিফিকেটটা দেখা হবে। তখন সেই মুহূর্তে তুমি যদি সঠিক তোমার সার্টিফিকেটটা শো করাতে পারো তবেই তুমি ক্যাটাগরিতে অ্যাডমিশন হতে পারবে, তাছাড়া কিন্তু তুমি ক্যাটাগরিতে অ্যাডমিশন হতে পারবে না, ঠিক আছে? তো তখন সেটা অফলাইন কাউন্সেলিংয়ের সময় তুমি আটকে যাবে। এখন কিন্তু তোমার যদি নাও থাকে, তোমার যদি একটা কমও থাকে, তখন তাও কিন্তু চলে যাবে, কিন্তু পরবর্তী সময়ে কিন্তু তোমাকে আটকাবে, ঠিক আছে? তো তখন কিন্তু তোমার, যদি তুমি ক্যাটাগরিতে না অ্যাডমিশন হতে পারো তখন তোমার চান্স থাকবে যে তুমি জেনারেলে অ্যাডমিশন হতে পারবে, তখন তোমার জেনারেলের দিনে কাউন্সিলিংয়ে যেতে হবে। এই জন্য প্রত্যেক বছর স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে প্রথম দিনগুলোতে আগের মানে প্রথমে ক্যাটাগরিদের কাউন্সিলিং হয়ে যায়, তারপরে জেনারেল মানে কম্বাইন্ড র্যাঙ্কের কাউন্সিলিং হয়, ঠিক আছে? তো সেই জন্য আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে যে তোমাদের যেটাই সার্টিফিকেট আছে, তোমরা যে সার্টিফিকেটই থাক না কেন, কারণ এখন নতুন করে তো তুমি আর কিছু করতে পারছো না, কারণ দুদিন সময় মাত্র দিয়েছিল, তার মধ্যে একদিন চলে গেছে আর এই মাত্র একটা দিন। এই একদিনের মধ্যে কিন্তু তুমি সব কিছু প্রডিউস নাও করতে পারো। তো সেই জন্য তুমি চেষ্টা করো, তোমার কাছে যেটাই আছে না কেন, তুমি যেটাই তোমার রয়েছে তুমি সেটাই এখন আপলোড করো, এবং এই মাত্র যে কয়েকটা দিন সময় রয়েছে পুজোর আগে চেষ্টা করো সমস্ত কিছু বানিয়ে নেওয়ার, ঠিক আছে? সমস্ত কিছু বানিয়ে তুমি রেডি থাকো যে তোমাদের কাউন্সিলিংয়ে তুমি অ্যাটেন্ড করবে, ঠিক আছে? তো রেজাল্ট বের হয়ে যাওয়ার পর থেকে কিন্তু প্রায় 7 থেকে 8 দিন পরে কাউন্সিলিং শুরু হয়ে যাবে, অফলাইনে কাউন্সিলিং হবে স্টেট মেডিকেল ফ্যাকাল্টিতে। তো আশা করি
করি তোমাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। যদি তোমাদের আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। থ্যাংক ইউ।